হরে কৃষ্ণ। দেখো দিদি ভাইরা, আমি অর্চনা, আমাদের শাশুড়ি বৌমা রান্নাঘরে। আজ আমি একটা নতুন রোজগারের মতো রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, আজকে দই বড়া করব। দেখো, কাল রাত থেকে বিউলির ডালটা ভিজিয়ে রেখেছিলাম আমি পরিষ্কার জলে। দেখো, 3-4 বার করে ধুয়েছি। ধুয়ে এটা মিক্সির জারে আমি বেটে নেবো, নিয়ে তোমাদেরকে আবার দেখাবো। এই যে দেখো, সাদা তেল নিয়েছি, এই যে এমামি হিন্দি অয়েল। সাদা তেল দিয়ে ভাজবো, তোমাদেরকে সবটাই ভিডিওটা দেখাবো। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, তাহলে নিত্য নতুন রেসিপি বলবো দেখতে পাবে। ফেসবুক থেকে দেখলে আমাদের চ্যানেলটা ফলো করবে, সকলের সঙ্গে শেয়ার করবে, একটা লাইক দিবে। তোমরা কে কোথা দিয়ে ভিডিওটা দেখছো কমেন্টে জানাবে, তাহলে ধন্যবাদ জানাতে সুবিধে হবে না? তাহলে ধন্যবাদ তো জানাতেই হবে। তোমরা এত কমেন্ট করছো, লাইক দিচ্ছ, শেয়ার করছো, তোমরা কে কোথা। আমার এই দই বড়াটা কেমন হয়েছে দেখে তোমরা করে খাবে, খেয়ে কমেন্টে লিখবে। আমি এটা বেটে নিয়ে তোমাদেরকে দেখাবো। দেখো দিদি ভাইরা, আমি দেখো আট করে বেটে নিয়েছি। এতে জল বেশি দেওয়া যাবে না, শক্ত শক্ত করে বাটতে হবে। আমি এবার ভালো করে ফাটবো 10 মিনিট, তারপরে তোমাদেরকে দেখাবো। দেখো দিদি ভাইরা, আমি 10 মিনিট ঘড়ি ধরে ফেটে নিয়েছি। দেখো, এমনি একভাবে ঘুরোতে হবে, এদিক ওদিক ঘুরোলে হবে না। এবার হালকা হয়ে গেছে, হালকা হয়ে গেলেই বোঝা যাবে যে আমার ফাঁটটা হয়ে গেছে। দেখো, একটু বাটিতে জল নিয়েছি, দেখো দেখো ভেসে উঠেছে, তার মানে আমার ফাঁটাটা হয়ে গেছে। এবারে এতে আমি একটা জিনিস দেবো, তোমাদেরকে দেখাবো। দেখো দিদি ভাইরা, এতে আমি জিরে গুঁড়ো দিয়ে দেবো। দেখো, জিরে গুঁড়ো না, গোটা জিরে, ভুল বলা হয়ে গেছে। দেখো, স্বাদ মতো নুন দিয়ে দেবো, দিয়ে আবার ভালো করে ফেটে নেবো এগুলো। দেখো দিদি ভাইরা, আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াই সাদা তেল দিয়ে দিয়েছি। এবারে দেখো, আমি একটু জল হাত করবো, এই যে জল হাত করবো করে আস্তে আস্তে গোল গোল করে দিয়ে দেবো। জলটা কমিয়েই রাখতে হবে, আর একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে। একটু ফাঁকা ফাঁকা করে দিলে একটার সঙ্গে একটা জড়িয়ে যাবে না। এগুলো ভাজা হোক, হয়ে তোমাদেরকে আবার দেখাবো। দেখো দিদি ভাইরা, আমার একটা খোলা ভাজা হয়ে গেছে। দেখো কত বড় বড় হয়ে গেছে এত। এবার আমি তুলে নেবো, নিয়ে আবার যেগুলো আছে ভাজবো। দেখো দিদি ভাইরা, আমার এই দই বড়ার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা জায়গাতে জল, দেখো কত বড় বড় হয়েছে ফুলে। আমি অনেক ফেটেছি, অনেকক্ষণ ধরে ফেটেছি, দিয়ে তোমাদেরকে আবার দেখাবো। দেখো দিদি ভাইরা, আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি। এবারে আমি এতে দেখো বিন নুন দিয়ে দেবো, এবারে চিনি দিয়ে দেবো, দেখো চিনি দিয়ে দেবো, দিয়ে জলটা গুলিয়ে নেবো। এবারে দেখো, আমি এই দই বড়ার বড়াগুলোকে দিয়ে দেবো, ভিজিয়ে দেবো। বেশি নয়, 5 মিনিট ভিজিয়ে দেবো, দিয়ে আবার তুলে নেবো, নিয়ে তোমাদেরকে দেখাবো। দেখো দিদি ভাইরা, দই বড়াটা বানাবার তরে দেখো একটু আদা দিয়ে দিয়েছি, আর এই যে ধনে পাতা দিয়ে দিয়েছি, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে এটা ঘুরিয়ে তোমাদেরকে আবার দেখাবো। দেখো, দই বড়াগুলো আমার ফুলে উঠেছে। এবারে আমি আস্তে আস্তে আলতেভাবে নিচুড়ে তুলে নেব, খুব চেপে না, আলতেভাবে আস্তে আস্তে তুলে নেব, নিয়ে তোমাদেরকে আবার দেখাবো। দেখো দিদি ভাইরা, বড়াগুলো আমি তুলে নিয়েছি জল থেকে, দেখো নিংড়ি নিংড়ি। এবারে আমি হাতে করেই দইয়ে একটা একটা করে ডুবিয়ে এগুলো সব দিয়ে রেখে দেবো সাজিয়ে, দিয়ে তোমাদেরকে আবার দেখাবো। এগুলো রেডি করে তোমাদেরকে দেখাবো। দেখো দিদি ভাইরা, দই দিয়ে আমি দই বড়াটা সাজিয়ে দিয়েছি। এবারে আমি একটু একটু করে সস দিয়ে সাজিয়ে দেবো।
গোটাটা দিয়ে তোমাদেরকে আবার দেখাবো। আমার ভিডিও বড় হয়ে গেলে আমার ভিডিও যেতে চাইনি। এবারে দেখো আমি ধনে পাতা দিয়ে সাজিয়ে দেবো। প্রত্যেকটাতে আমি সব কিছুই দিয়েছি, দেখো তোমরা ভালো করে লক্ষ্য করে, একটাও বাদ যায়নি। দেখতে সুন্দরের তরে আমি লাল লঙ্কার গুঁড়ো একটু একটু করে ছড়িয়ে দেবো। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। দেখো আরও সুন্দর দেখাবার জন্য দেখো আমি ঝুড়ি ভাজা ছেড়ে দেবো। আমার ভিডিওটা হয়ে গেছে। দই বড়াটা আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়েছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। তাহলে এইভাবে করে খেয়ে কমেন্টে লিখবে আমার দই বড়াটা কেমন হয়েছে, তাহলে ধন্যবাদ জানাতে সুবিধা হবে। তোমরা শেয়ার করো, কমেন্ট করো, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। হরে কৃষ্ণ, রাধে রাধে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।